হ্যালো ভিউয়ার্স, ইটিসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আরেকটি লোগো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেতে নতুন একটি লোগো আছে। তো এই লোগোটি আমি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে তৈরি করেছি তা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করছি টিউটোরিয়ালটি দেখলে আপনারা অবশ্যই এই লোগোটি তৈরি করতে পারবেন। তো দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এন পেজ চেপে নতুন একটা পেজ সিলেক্ট করবেন। এরপরে আপনি ইলিপস টুল সিলেক্ট করে যে কোনো সাইজে একটি ইলিপস টুল ড্রা করবেন। এখানে স্ট্রোকটা নান করে দেবেন। এরপরে আমি একটা কালার সিলেক্ট করছি, তো এখানে এই কালারটি সিলেক্ট করছি। এরপর আমার কাজ হচ্ছে এটার একটা কপি করে নেব, যার কারণে কিবোর্ডে কন্ট্রোল আল্টা চেপে এটা একটা কপি করে নিলাম। এরপরে এটাকে সমানভাবে এখানে বসিয়ে দেব। বসিয়ে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কেটে নেব। তো ওকে হয়ে গেছে। এরপর এটা আমি সিলেক্ট করে ডিভাইড করে আনগ্রুপ করে দেব। এরপরে আমার যে পিসগুলো প্রয়োজন নেই সেই পিসগুলো আমি ডিলিট করে দেব এখান থেকে। তো হয়ে গেছে। এরপরে এটার একটা কপি করে নেব, আমি দুটা কপি করব। ওকে, এরপরে এটার কালার আমি ডিফারেন্ট কালো করে দেব। এরপরে এই সাইজটা এখানে বসিয়ে দেব। তো হয়ে গেছে, এই সাইজে করে নেব। তো এখন আমি এটাকে সিলেক্ট করে ডিভাইড করে আনগ্রুপ করব। এরপরে অপ্রয়োজনীয় অংশগুলো আমি ডিলিট করে দেব। এরপরে এটা সমানভাবে এখানে বসিয়ে দেব। দেখে নেব হয়েছে কিনা। তো হয়ে গেছে। আমার পিস একটা হয়ে গেছে। তো এটাকে আমি ঘুরিয়ে নেব সিলেক্ট করে। এরপর এটার একটা কপি করব। বাস হয়ে গেছে। এরপর সিলেক্ট করে এটার কপি করে নেব, এটা সমানভাবে বসিয়ে দেব। এরপরে কপি করে নেব। এরপর
তো তো হয়ে গেছে, পেজ সার্চ করে নিয়েছি। এরপরে আমি ওকে রেডিয়াল করে দিয়েছি। এরপরে আমি একটা এলএফসি টুল নিয়ে এখানে বসিয়ে দেব। ওকে, এরপর এটাকে শিফট সিলেক্ট করব। এরপরে অবজেক্ট পাথ ডিভাইডেড অবজেক্ট বিলো আনগ্রুপ করে দেব। এরপরে এইটুক জায়গা আমি কালো করে দেব এখানে। তো হয়ে গেছে আমার লোগোটি। তো আপনারা দেখলেন, আশা করছি ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আমি নতুন নতুন লোগো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।